আসসালামু আলাইকুম। তো হাফিজুর ভাই কথা দিয়ে কথা রাখে। তো ওনার চিকিৎসার জন্য আমি মোট 10,000 টাকা দিয়েছিলাম, নিজের পক্ষ থেকে দিয়েছিলাম। তো ওনারা নিয়ে যতগুলো ভিডিও বানাইছি ইনশাল্লাহ সবাই রেসপন্স দিচ্ছেন। আর ওনার চিকিৎসার জন্য কিন্তু আমি ওনারা নিয়ে গেছিলাম জাসপুর হবিগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতালে। তো ডাক্তার বলছে এই জায়গার মধ্যে সম্ভব না, হবিগঞ্জে সম্ভব না, সিলেটে সম্ভব না, মৌলভীবাজারে সম্ভব না। তো ওনারা এফআর করে দিছে ঢাকাতে ইসলামিয়া চক্ষু হাসপাতালে, ওনারা এফআর করে দিছে। ইসলামিয়াতে নিলে পরে কিন্তু বিশাল একটা অ্যামাউন্টের দরকার, অনেক টাকার দরকার, প্রায় 25-26 হাজার টাকার দরকার। তো ওনারা আমি কথা দিয়েছিলাম যে আপনারা একটা সপ্তাহ আমার সময় দেন, ইনশাল্লাহ আমি ম্যানেজ করে দিয়ে দিব। তো এক সপ্তাহ যায় নাই, আজকে একদিনের মাথায় কিন্তু আমি ফুল টাকা ম্যানেজ করে ফেলছি। তো আমাদের হবিগঞ্জের মানুষ যে মানবিকতার দিক থেকে মানে সবার উপরে, এটা আসলে এক আফু আসলে প্রমাণ করলো। ওনার নাম হলো নাসরিন তরফদার। তো উনি কালকে রাতে আমার 15,000 টাকা পাঠাইছেন আমার বিকাশে, যে চাচার অপারেশনে তুমি এটা খরচ করো। তো সম্পূর্ণ টাকা কিন্তু ইনশাল্লাহ আমি তুলে দিব। আরো অনেকে কিন্তু আমার কাছে টাকা পাঠাইছে, শুধু নাসরিন তরফদার আফু না, আরো অনেকে টাকা পাঠাইছেন। তো আমি আপনাদের লিস্ট একটু দেখাই, কাগজগুলো একটু। এখানে আমি দিছিলাম হলো হাফিজুর, আমি দিছিলাম 10,000 টাকা প্রথম ওনার হাতে, এটা কিন্তু এখন আছে, ওনার হাতে আছে। আর তাসনিয়া আপু দিছিলেন 1,000 টাকা টিকটকে। আর আতিক ভাই দিয়েছেন 500 টাকা টিকটকে ভিডিও দেখা। আর নাসরিন তরফদার আপু উনি কিন্তু আমাদের হবিগঞ্জেরই, উনি জানি না কোন জায়গা থাকে, সম্ভবত কানাডা বা ইউএসএ থাকেন উনি। তো উনি আমার চিনে নাও, উনি অনেকবার দেখা হয়েছে ওনার সাথে। আর এই মুহূর্তে একটু আগে তন্নি বেগম আপু 1,000 টাকা দিচ্ছেন। তো আমাদের কাছে মোট হইলো আপনার, আমি ভাই রনি ভাই একটু দেখে আসো, ভাই ভাই আকবর ভাই দেখাও। আচ্ছা মোট এখানে কত আসে ভাই, একটু আমার একটু হিসাবটা জানো। আর যার মধ্যে 15,000 টাকা আছে নাকি? 16,500 টাকা আছে। তাহলে এই জায়গার মধ্যে আছে 11,000 টাকা। তাহলে কত আসে আমাদের? তো টোটাল আসে আমাদের 27,500। আর চাচা কিন্তু একটা জিনিস নিয়ে অনেক কষ্টে আছেন, যে আর কয়েকদিন বাদে ঈদ। তো চাচার বাসার মধ্যে কিন্তু বাজার হাট নাই, যে বাজার হাট নাই, বাজার হাট কিভাবে করবো? তো চাচার এই দায়িত্বটাও আমি নিলাম। চাচার কিভাবে বাজার হাট এটা পৌঁছাইবো চাচার বাড়িতে ঈদের আগে ইনশাল্লাহ আমি চাচার 1 মাসের বাজার, ঈদের বাজার আমি পৌঁছাই দিব। আর চাচা ইনশাল্লাহ আগামীকাল চাচার আমি পাঠাই দিব ঢাকাতে চিকিৎসার জন্য। তো রনি ভাই চাচার হাতে টাকাটা তুলে দেবো। আপনি চিন্তা করেন না, আপনি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন, আল্লাহ আপনারা সুস্থ করবো। এই যে ওনার বাইরে কিন্তু আমি ডাক দিয়ে আনছি, ভাই একটু দেখে আসেন। উনি হলো ওনার আফন ভাই। তো ভাই সুন্দরভাবে ওনার চিকিৎসাটা করবেন ভাই, কারণ অনেকে বিশ্বাস করে আপনার টাকাটা দিছে। আর আমিও একটা সপ্তাহ ধরে এত পরিমাণ টেনশন আছিলাম চাচার নিয়ে, কিন্তু আমি অনেক ভিডিও বানাইতেছি। আমি অন্য কোনো কাজে কিন্তু মন দিতেছি না, বা অন্য কোনো ভিডিও বানাইতেছি না। আমি কিন্তু এক সপ্তাহ ধরে চাচার ভিডিও বানাইতেছি। প্রতিদিনের আপডেট আমরা জানাইমু ঢাকা গেলে। আর ইসলামী চক্ষু হাসপাতালে কালকে রাত ইনশাল্লাহ আমরা গাড়িতে উঠবো আর কি, রওনা দিব। তো এখানে ডাক্তারের পরামর্শ নিয়ে আমরা এই হাফিজুর বাইরে চাচা যারা আপনার টাকা দিছে বা যারা আপনার সহযোগিতা করছে, তো তাদের সাথে আপনি কি বলতেছেন? আসসালামু আলাইকুম। এই বাংলাদেশের মানুষের যারা আমাদের সাহায্য সহযোগিতা করছেন তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর তাদের জন্য আমি সবসময় নামাজ পড়ে দোয়া করবো, ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন। তো সবার জন্য দোয়া করবেন। আর নাসরিন তরফদার আপুর জন্য বিশেষ করে আপনি দোয়া করবেন, কারণ উনি কিন্তু 15,000 টাকা আপনার জন্য পাঠাইছেন। আলহামদুলিল্লাহ, ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ যাতে তার রাবিয়া বসরির মতন বানাই দিন, আল্লাহ যাতে ওলি বানাই দিন। সর্বপ্রথম আমি তোমার ভিডিওর মাধ্যমে দেখছি আসলে হবিগঞ্জের মানুষ মানবিক মানুষ, এটা সবাই জানে। আর ওই যে নাসরিন তরফদার আপু, উনি আবারও প্রমাণ করছে যে হবিগঞ্জের মানুষ আসলে মানবিক মানুষ। দিন শেষে বলতে চাই, এরকম মানুষের পাশে দাঁড়ানো আসলে আমাদের উচিত। বাংলাদেশের মধ্যে যারা আছেন প্রত্যেকে এরকম মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবে। হাফিজুরে নিয়ে নতুন করে বলার কিছু নাই। আর যতগুলো ভিডিও এর দেখে আমি নিজে আসলে মুগ্ধ হয়ে যাই যে একজন মানুষ এই যে এই বয়সে এতটুকু দায়িত্ব নিয়ে যে এই কাজগুলা করতেছে। আমিও মনে মনে সবসময় চাই যে কেউ একজন এরকম অসহায় মানুষ যারা আছে আমরা বিভিন্ন জায়গায় দেখি, তবে হবিগঞ্জে এই ধরনের মানুষ, যে একজন মানুষ অসহায় দরিদ্র তারার পাশে দাঁড়াইতেছে, নিরলস পরিশ্রম করতেছে বিনা স্বার্থে, আমি হাফিজুরের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর হাফিজুর লেগে দোয়া করি, চাচা আপনিও হাফিজুর লেগে দোয়া করবেন। ধন্যবাদ। আমাদের এরকম মানবিক কাজে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে বা ভালো লেগে থাকে, অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আপনাদের শেয়ারের মাধ্যমে কিন্তু আজকে এই টাকাগুলো চাচার কাছে পৌঁছে দিতে পারছি। তো ভালো থাকবেন সবাই, আর আমার এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।